দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। দিন দিন বিলীন হয়ে যাচ্ছে ডাকাতিয়া নদী, নদীর বাঁধ অপসারণ করলেন প্রশাসন। মিন্টু চন্দ্র দাসের তথ্যচিত্র নিয়ে আজকের এই প্রতিবেদন। নদীর বাঁধ অপসারণ করলেন প্রশাসন। লক্ষ্মীপুরের রায়পুর ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত এই নদীটি একসময় ঐতিহ্যবাহী নদী হিসাবে পরিচিত ছিল। খরস্রোতা ডাকাতিয়া নদী আজ প্রায় মৃত। এক সময়ে এই নদী দিয়ে বড় বড় পাল তোলা নৌকা ও ট্রলার চলত। চাঁদপুর নানিপুর হয়ে ফরিদগঞ্জ, রায়পুর হয়ে হাজিমারা সুইচ গেট দিয়ে মেঘনা নদীতে প্রবাহিত ছিল। ইতিমধ্যে প্রশাসনের সুদৃষ্টি পড়ে নদীর উপর, যার কারণে ডাকাতিয়া নদীর 4টি বাঁধ অপসারণ করেন উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাওবি। এই নদীর বহু শাখা প্রশাখা খাল রয়েছেন, যেগুলো খরা মৌসুমে শুকিয়ে যায় এবং কৃষকদের চাষাবাদ ব্যাহত হয় বলে কৃষকরা জানান। কোনো সমস্যা আছে পানি অথবা কোনো সমস্যা আছে? পানি তো সমস্যা আছে, এটা তো কত ভুল। পানির সমস্যা আছে কেন? হ্যাঁ, পানি তো অবশ্যই সমস্যা আছে, কারণ খাল খনন করা হয়নি। হ্যাঁ, খালের মধ্যে পাত দিয়া এগুলা আটকে রাখছে। পানা আর বড় হয়ে গেছে, খাল তো পুরো বড় হয়ে গেছে, পানি যেতেছে না। না, পানি আসা পানি দিতে পারতেছে না। পানি পেতেছি। আমি মোহাম্মদ সাজিদে দক্ষিণ চট্টগ্রাম ইউনিয়ন পানি ব্যবস্থাপনা জেলার সাধারণ সম্পাদক। আমাদের খালটা আমাদের বরফের খাল থেকে অনেক লং হওয়ার কারণে আমাদের খালটা ভরাট হয়ে গেছে, এমনকি অনেক কালভার্ট হয়ে যাওয়ার কারণে আমরা পর্যাপ্ত পানি পাই না। অনেক সময় এমনকি সিজনের লাস্টে যায় আমাদের খালগুলো শুকিয়ে যায়। খালগুলো আমাদের যদি খনন করা হয় তাহলে আমরা আমাদের কৃষক এবং আমাদের সমস্যাটা আমার বাড়ি রায়পুর লক্ষ্মীপুর পানি ব্যবস্থার অ্যাসোসিয়েশন সভাপতি। আমাদের এই দীর্ঘ 30 বছর যাবৎ খালগুলা খনন হচ্ছে না, খালগুলা পলি জমে জলাবদ্ধতা হয়ে গেছে না এবং জায়গা জায়গা ব্রিজ ছোটো ছোটো কালভার্ট তুলা চুঙ্গা দিয়া খালগুলারে বরফ করে রাখছে। যার জন্য আমাদের এগুলো আসলে পাবলিকের সৃষ্টি করা পানি যাতায়াতের সমস্যা সৃষ্টি হয়েছে। দোকানপাটের সাইডে উঠে রাখছে, দোকানপাট উঠে রাখছে এবং মৎস্যচাষীরা কচুরিপানা পুরা সিআইটির ভিতরে সব প্রতিটা খালে কচুরিপানা বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি দ্রুত এগুলা যদি ব্যবস্থা না করা এই ক্ষেত্রেও বন্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি মোহাম্মদ মনির হোসেন, আমি 8 নং দক্ষিণ চট্টগ্রাম ইউনিয়ন পানি ব্যবস্থাপনা দলের সভাপতি। আমার এলাকায় প্রায় 5000 একর জমি আমার প্রজেক্ট সহকারে। সেখানে গত আমন মৌসুমে প্রত্যেকটা জায়গা পানি কবলিত হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা ফসলি জমির উপরে কমপক্ষে 3 থেকে 4 ফুট পানি ছিল। আর এই পানিয়ে আমাদের সবগুলি ফসল নষ্ট হয়ে গেছে। আমরা কৃষক খুব জরাজীর্ণ অবস্থায় আছে। এখন যদি খালগুলিকে পরিমুক্ত করে দেওয়া হয়, খালগুলি খনন করা হয়, তাহলে আমরা এই এলাকায় পানি পাবেন এবং আপনারা চাষাবাদ করতে আমাদের সুবিধা হবে, আমাদের কৃষক রক্ষা পাবে, বাংলাদেশ ফসল খাদ্য পরিপূর্ণ হবে, খাদ্যের ঘাটতি হবে না। এই কাজটা যদি সরকারি ব্যবস্থাপনায় করে দেওয়া। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর রায়পুরের ধানহাটা এলাকায় অভিযান চালিয়ে বাঁধ অপসারণ করা হয়। এতে বর্ষায় কৃত্রিম জলাবদ্ধতা কিছুটা হলেও কমবে বলে আশা করছেন নদীর 2 পারের বাসিন্দারা। উপজেলা প্রশাসন জানায় 1 যুগের বেশি সময় ধরে প্রভাবশালীরা ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন। এতে মহিলা কলেজ, চালতাতলি, খাদ্য গুদাম ও পোস্ট অফিস সহ কয়েকটি এলাকায় স্বাভাবিকভাবে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যা রোধে অভিযান চালিয়ে রায়পুর পৌরসভা অংশের বিভিন্ন এলাকায় নদীতে আড়াআড়িভাবে বাঁধ দেওয়া অপসারণ করা হয়।
নিয়ম অনুসারে প্রবহমান কোনো জলাশয়ে কোনো ধরনের বাঁধ, স্থায়ী অবকাঠামো বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করা যাবে না। জলাশয়ে পানির প্রবাহ মাছ চলাচলের বাদ দিয়ে বা অন্য কোনোভাবে বাধাগ্রস্ত করলে শাস্তির বিধানও রয়েছে। 2024 সালের 14-15 সেপ্টেম্বর অভিযান চালিয়ে নদী সহ তার সংযোগ খালের কয়েকটি অংশে বড় কয়েকটি বাঁধ অপসারণ করছিল প্রশাসন। তবে মাস না যেতেই সেখানে আবারও বাঁধ দেয় স্থানীয় প্রভাবশালীরা। রায়পুর উপজেলা সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা বলেন, সরকারি খাল ও নদী দখল করে মাছ চাষ বা অন্য কিছু করার সুযোগ নেই। যদি কেউ করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজকে ডাকাতিয়া নদীর বাঁধ কেটে দেওয়া হলো। নির্দেশনা ছাড়া কোনো ব্যক্তি নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করতে পারবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের তরফ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।